ভোটার তালিকায় বাবার থেকে 5 বছর বেশি বয়স মেয়ের। শুনানিতে ডাকায় নদিয়ার কালীগঞ্জে বিএলওকে মারধরের অভিযোগ সামনে এসেছে। গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিএলও আলী সাহেব শেখ। একের পর এক জায়গা থেকে শুনানি পর্বে অসঙ্গতির অভিযোগ সামনে এসেছিল। আর এবার যে খবর সামনে আসছে যে ভোটার তালিকায় বাবার থেকে 5 বছর বেশি বয়স মেয়ের। শুনানিতে ডাকা হয়েছিল, নদিয়ার কালীগঞ্জের বিএলওকে মারধরের অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএলও আলী সাহেব শেখ। কমিশনের তথ্য অনুযায়ী বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি, আর সেই কারণেই শুনানিতে ডাকা হয় আরিফা বিবিকে। আসছি কালীগঞ্জ বিধানসভার 225 পার্টির বিএলও। অ্যানিমেশন ফর্ম ফিল আপ করার পর আমার বুথে ড্রাফট লিস্টের নাম আছে 634 জন। তার মধ্যে লজিক্যাল ডিসবাস, সেলফ, নমিনেটিং মিলে আমার 185টা হিয়ারিং হয়। কতগুলো হিয়ারিং হয়েছে, তার মধ্যে আমার মনে হয়েছিল যে 3 জন ভোটার অবৈধ, এবং তার একটা লিস্ট আমি AERO এবং সুপারভাইজারকে জানাই। এই 3 জনের মধ্যে 2 জন ভোটার আমাকে টাকা দিয়ে অফার করে যে নামটা তোলার ব্যবস্থা করেছিল, কিন্তু আমি রাজি হয়নি। বললাম এটা তো ওর বাবার থেকে 5 বছরের বয়সে বড়। তো এর তো হিয়ারিং হয়ে গেছে গত মাসের 24 তারিখ। এখন তো আর কোনো অপশন নাই, আর অপশন তো আমার হাতে নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ERO মাইক্রো অফিসার সামনে হিয়ারিং হয়েছে, তারপরে আমি কিছু বলতে পারবো না। আমি যখনই বলছি কিছু বলতে পারবো না, তখন আমাকে ওই সাইডে কার্ড ছিল সামনেই, ওই কার্ড দিয়ে আমাকে দুপাটে মারতে লাগে 3-4 জন। তারপর আমি ধাক্কাধাক্কি করি, কোনো রকমে সরে আসতে যাই, কিন্তু সরে আসতে পারিনি। তারপর আশপাশের লোকজন গিয়ে আমাকে আটকায়। তখন আমার মাথা ফাটা ফেটে সব ব্লাড নামতে লাগে, এবং আমাকে শাটারের ভেতরে ভরিয়ে আটকে রাখে। ওরা সমানে শাটার ভাঙার চেষ্টা করে। তারপরে ওরা যখন লোকজন হাজির হয়ে যায়, তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। তারপরে আমার আর কিছু মনে নেই। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রদ্যুৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। প্রদ্যুৎ, প্রথমত বাবার থেকে মেয়ে বড়, আর ফের একবার শুনানিতে বিএলওকে মারধরের অভিযোগ, পুরো ঘটনাটা জানাও আমাদের। দেখো মাধুরী, ঘটনাটা ঘটেছে কালীগঞ্জ ব্লকের আশাচিয়া গ্রামে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাবার নাম থেকে 5 বছরের বড় মেয়ে, সেই কারণে ডাক পেয়েছিল শুনানিতে। আর রেগে গিয়ে সপরিবারে বিএলওকে মারধর করার অভিযোগ উঠল ওই পরিবারের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই বিএলও শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কালীগঞ্জ ব্লকের আশাচিয়া গ্রামের 225 নম্বর বুথের বিএলও আলী সাহেব শেখ। ওই বিএলওর দাবি, ওই বুথের বাসিন্দা আরিফা বিবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তার বাবার বয়স তার থেকে 5 বছরের কম। এই ঘটনায় তাকে হিয়ারিংয়ে দেখা হয়েছিল, এবং ওই বিএলওকে বারবার চাপ দিচ্ছিল যে তার নাম তুলে দেওয়ার জন্য, কিন্তু বিএলও না তোলাতে গতকাল রাত্রে তার ওপর চড়াও হয় এবং কার্ড দিয়ে তার মাথায় আঘাত করে। 7টা সেলাই নিয়ে সে এখন শক্তিনগরে। একদমই প্রদ্যুৎ, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। একবার আপনাদের শোনাবো আক্রান্ত বিএলও, তিনি ঠিক কি বলেছেন। আসছি কালীগঞ্জ বিধানসভার 225 পার্টির বিএলও। অ্যানিমেশন ফর্ম ফিল আপ করার পর আমার বুথে ড্রাফট লিস্টের নাম আছে 634 জন। তার মধ্যে লজিক্যাল ডিসবাস, সেলফ, নমিনেটিং মিলে আমার 185টা হিয়ারিং হয়। কতগুলো হিয়ারিং হয়েছে, তার মধ্যে আমার মনে হয়েছিল যে 3 জন ভোটার অবৈধ, এবং তার একটা লিস্ট আমি AERO এবং সুপারভাইজারকে জানাই। এই 3 জনের মধ্যে 2 জন ভোটার আমাকে টাকা দিয়ে অফার করে যে নামটা তোলার ব্যবস্থা করেছিল, কিন্তু আমি রাজি হয়নি। বললাম এটা তো ওর বাবার থেকে 5 বছরের বয়সে বড়। তো এর তো হিয়ারিং হয়ে গেছে গত মাসের 24 তারিখ। এখন তো আর কোনো অপশন নাই, আর অপশন তো আমার হাতে নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ERO মাইক্রো অফিসার সামনে হিয়ারিং হয়েছে, তারপরে আমি কিছু বলতে পারবো না। আমি যখনই বলছি কিছু বলতে পারবো না, তখন আমাকে ওই সাইডে কার্ড ছিল সামনেই, ওই কার্ড দিয়ে আমাকে দুপাটে মারতে লাগে 3-4 জন। তারপর আমি ধাক্কাধাক্কি করি, কোনো রকমে সরে আসতে যাই, কিন্তু সরে আসতে পারিনি। তারপর আশপাশের লোকজন গিয়ে আমাকে আটকায়। তখন আমার মাথা ফাটা ফেটে সব ব্লাড নামতে লাগে, এবং আমাকে শাটারের ভেতরে ভরিয়ে আটকে রাখে। ওরা সমানে শাটার ভাঙার চেষ্টা করে। তারপরে ওরা যখন লোকজন হাজির হয়ে যায়, তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। তারপরে আমার আর কিছু মনে নেই।
রাতের অন্ধকারে ভাঙড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূলের দলীয় পতাকা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। এই হচ্ছে সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের দলীয় কার্যালয় দাও দাও করে জ্বলছে। রাতের অন্ধকারে এখানে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ সামনে এসেছে। আজ সকালে শওকত মোল্লার নেতৃত্বে মিছিল ছিল, যে মিছিলের প্রস্তুতি পর্বের কাজ কাল ওই পার্টি অফিসে হয়েছে। তারপর দেখা যায় রাতের অন্ধকারে দাও দাও করে জ্বলছে তৃণমূলের এই দলীয় কার্যালয়। ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুরের ঘটনা। কিভাবে আগুন লেগেছে কিছু মনে করছেন? আগুন কেউ লাগিয়েছে, আচ্ছা। মানে এমনি এমনি কে আর লাগে? কি এটা এটা পার্টি অফিস টিএমসির। আজকে একটা বড় মিটিং আছে, তার আগে এরকম একটা অবশ্যই আমরা সেই মিটিংয়ে যাওয়ার প্রস্তুতি, কালো সব বৈঠক হয়েছে, আজকেও মানুষ সব সজাগ আছে যাবে মিটিংয়ে, কিন্তু রাত্রে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি ক্ষতি কি হলো কি ক্ষতি বুঝছেন? এই যে প্লাস্টিক পুড়ে গেল, প্লাস আমাদের এখানে কিছু চেয়ার ছিল আর প্লাস্টিক কিছু সরঞ্জাম ছিল, সেগুলো ওই পুকুরে সব দিয়ে দিয়েছে, এরা ফেলে দিয়েছে। আর ব্যানার ট্যানার ছিল, বাস কুড়িতে বলে সবগুলো পড়েছে। পারবো না কোনো দিকে এখন, সেটা খতিয়ে দেখবে, প্রশাসন আছে দেখছে। এরকম অসাংবিধানিক কাজ দুষ্কৃতীদের দ্বারাই সম্ভব। তবে এতটুকু বলবো, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বর জন্য এই কাজটুকু। অবুধ, এখানে কোনো ঝক্কি নেই, ঝামেলা নেই। সেইটা কিছু নোংরামি লোক নোংরামি করার জন্য এইসবগুলো নিজেরা পরিকল্পনা সাজিয়ে এগুলো করছে। চাষিনি আমরা আইএসএফের ছেলেরা এরকম ধরনের কোনো নোংরামু কাজ করেনি, আজও পর্যন্ত আর করতে পারে না, এটা আমাদের নিচ্ছে। গতকাল রাতে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূলের এই পার্টি অফিসে বলে অভিযোগ সামনে এসেছে। শুধুমাত্র তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়, তৃণমূলের যে দলীয় যে পতাকা, সেই পতাকা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।